রঙিন সবজির মধ্যে গাজর আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। সারা বছর ধরেই গাজর চাষ হলেও শীতকালে এই সবজির ফলন খুব ভালো পরিমাণে লক্ষ্য করা যায়। তরকারি, স্যালাড ও হালুয়া হিসাবে গাজরের চাহিদা খাদ্যরসিকদের কাছে বরাবরের প্রিয়। সাধারণত ঠান্ডা আবহাওয়ায় গাজরের ফলন ভালো হয়ে থাকে। জল নিষ্কাশনের সুবিধাযুক্ত বেলে দোআঁশ মাটি গাজর চাষের পক্ষে সবথেকে উপযুক্ত। এক্ষেত্রে জমি ভালোভাবে চাষ দিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। উঁচু, যেখানে রোদ পড়ে, এরকম জমি নির্বাচন করা উচিত। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে নভেম্বর মাঝামাঝি পর্যন্ত গাজরের বীজ বপনের উপযুক্ত সময়। প্রতি হেক্টরে 3 থেকে 4 কেজি বীজের প্রয়োজন হয়। বীজের অঙ্কুরোদ্গম বাড়ানোর জন্য বীজ বপনের আগে 12 থেকে 14 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। বীজ বপনের আগে জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা বা কার্বেন্ডাজিম বীজের সাথে মিশিয়ে নিয়ে বীজ শোধন করা যেতে পারে। গাজরের বীজ সারিতে বপন করা ভালো, এতে পরবর্তী পরিচর্যা করা সহজ হয়। সারিতে বপন করলে সারি থেকে সারির দূরত্ব হবে 20 থেকে 25 সেন্টিমিটার এবং গাছ থেকে গাছের দূরত্ব হবে 10 সেন্টিমিটার। গাজরের বীজ খুব ছোট আকারের হয়, তাই বীজ বপনের সময় বীজের সঙ্গে ছাই বা গুঁড়ো মাটি মিশিয়ে নিলে সুবিধা হয়। গাজর চাষে সারের পরিমাণ প্রতি হেক্টর জমিতে পচা গোবর সার 10 টন, ইউরিয়া 150 কেজি, সিঙ্গেল সুপার ফসফেট 125 কেজি এবং মিউরেট অফ পটাশ 200 কেজি হারে প্রয়োগ করতে হবে। সম্পূর্ণ গোবর সার, সিঙ্গেল সুপার ফসফেট এবং অর্ধেক ইউরিয়া ও অর্ধেক মিউরেট অফ পটাশ সার জমি তৈরির সময় প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া সমান 2 ভাগে চারা বের হওয়ার 10 থেকে 15 দিন ও 35 থেকে 45 দিন পর মাটির ওপরে প্রয়োগ করতে হবে। বাকি অর্ধেক মিউরেট অফ পটাশ সার চারা বের হওয়ার 35 থেকে 40 দিন পর প্রয়োগ করতে হবে। অনুখাদ্য ঘাটতিযুক্ত জমিতে পাতায় স্প্রে করার অনুখাদ্য মিশ্রণ বীজ বপনের 30 ও 45 দিনের মাথায় স্প্রে করা উচিত। চারা বের হওয়ার 8 থেকে 10 দিন পর চারা পাতলা করে দিতে হবে। একই সঙ্গে আগাছা পরিষ্কার ও মাটি আলগা করে দিতে হবে। প্রয়োজন মতো জলসেচ দেওয়া ও অতিরিক্ত জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। মাটির জো দেখে 2 সপ্তাহ পর পর 3 থেকে 4টি জলসেচ দিতে হবে। গাজরের রোগ পোকা বলতে হলুদ ভাইরাস রোগ ও জাপ পোকার আক্রমণ লক্ষ্য করা যায়। হলুদ ভাইরাস রোগের ক্ষেত্রে কচি পাতা হলুদ হয়ে যায়, পরে কুঁকড়িয়ে যায়। জাপ পোকার ক্ষেত্রে গাছের নরম অংশের রস শুষে খেয়ে গাছের ব্যাপক ক্ষতি করে। প্রতিকার হিসাবে সুপারিশকৃত কীটনাশক নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করতে হবে। সাধারণত বীজ বপনের 2 থেকে 3 মাস পর ফসল তোলার জন্য পরিণত হয়ে যায়। হেক্টর প্রতি 20 থেকে 25 টন ফলন পাওয়া যায়। সব ধরনের পরিচর্যা অবলম্বন করে গাজর চাষ করলে বেশ লাভবান হওয়া যায়। নমস্কার, আমি অর্ধেন্দু মল্লিক, বাড়ি পূর্ব চিন্তনপুর মৌজা। আমি একজন ক্ষুদ্র প্রান্তিক চাষি। প্রতি বছর আমি রবি শস্য থেকে শুরু করে সব রকম শাকসবজি চাষাবাদ করে থাকি এবং এবছরও আমি রবি শস্যের গাজর চাষ করেছি। গাজর খুবই উপকারী জিনিস এবং এর খরচ খুবই কম এবং স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এই চাষটা সাধারণত শীতকালীন ফসল, এটা তাই অগ্রহায়ণ মাস থেকেই শুরু করতে হয়। অগ্রহায়ণ মাস থেকেই শুরু করেছিলাম এবং ফলন জাত হিসাবে হয় গাজরের। আর যেটা মেন জিনিস হচ্ছে এই চাষের ক্ষেতটাকে রেডি করা, ওর বেড রেডি করা। সেখানে আমাদের প্রথমত জৈব সারটা বেশি ব্যবহার করতে হয়, মাটির সঙ্গে মিক্স করে দিতে হয়। মিক্স করে তারপরে দানা ফেলে জল দিয়ে চারা তৈরি করতে হয়। তারপর এবং ওইটা করার সময় খুব খেয়াল রাখতে হয় যাতে ঘন না হয়। যত পাতলা হবে গাজরের ফলনটা তত ভালো হবে, মোটা হবে, বড় হবে। সেই জন্য ওইটাকে খুব পাতলা করে ফেলতে হয় এবং ওইটা রেডি হয়ে গেলে চারা উঠে যায়। চারা ওঠার পর হালকা জল দিতে হয়, স্প্রে করতে হয় যাতে মাটিটা হালকা থাকে। স্প্রে করার পরে কিছুদিন হয়ে গেলে, 15 দিন হয়ে গেলে তারপরে এমনি সেচ দেওয়া যায়, সেচ দেওয়া হয়। সেচ দিলে ওইটা 8 দিন 10 দিন রসটা থাকে, মানে জলটা থাকে। এইভাবে করতে করতে মোটামুটি 2 মাসের মধ্যে গাজরটা রেডি হয়ে যায় এবং আমরা
তখন থেকে ওইটা ফলনটা তুলে নিই মাটি থেকে। হ্যাঁ, এবছরও আমি গাজর চাষ করেছিলাম, একটু দেরি হয়ে গেছে এবছর ফেলতে, এটা শেষের বেড, তাই একটু দেখাচ্ছি গাজরটা কেমন হয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে, এটা ছোট জাতের গাজর এবং খুবই সুস্বাদু, পুষ্টিকর।